আমরা আমাদের জীবনে যতই চেষ্টা করি না কেন যে এখানে গেলে সফলতা পাবো, ওখানে গেলে সফলতা পাবো, অ্যাকচুয়ালি আমাদের ভাগ্যে যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সাথে ঘটবে, তাই না? তো আমরা যতই চেষ্টা করি না কেন যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে পয়সা ইনকাম করব আর সেই টাকা দিয়ে আমরা আমাদের শখ আহ্লাদ পূরণ করব, শুধু ইচ্ছে মানে চাইলেই তো হয় না, তাই না? তার মধ্যেও ঈশ্বরের আশীর্বাদ থাকে যে আসলে তোমার ভাগ্যে কি রয়েছে, অ্যাকচুয়ালি কি তুমি ওই জায়গায় গিয়ে সফলতা অর্জন করতে পারবে। হ্যাঁ, এটা আমি জানি যে মানুষ কষ্ট করলে কষ্টের পরিশ্রমের ফল ঠিক একদিন হাতে নাতে পায়, কিন্তু দেখবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হাজারো কষ্ট করলেও বা পরিশ্রম করলেও সেই জায়গা থেকে কখনো মানে ভালো ফল পাওয়া যায় না। তো যাই হোক, আমরা অনেকেই তো ক্রিয়েটার, এখন প্রচুর প্রচুর ক্রিয়েটার্স হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর তোমার ইউটিউব, মজ, বিভিন্ন জায়গায় মানুষ কাজ করছে। কিন্তু একটা কথা কি বলো তো, মানুষ যতই না কাজ করছে সবাই কি সফলতা পাচ্ছে বলো? এখন তো বলতে গেলে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে ইউটিউবার, ফেসবুক, রিলস, মানে সব কিছু সবাই করছে, কিন্তু কি বলো তো সবাই কি সফলতা পাচ্ছে? পাচ্ছে না। তো মানুষ হচ্ছে কি বলো তো, মানুষ তাদের ইচ্ছে করে, মানে তারা চাইছে, প্রত্যেকটা মানুষ চাইছে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। তো আমরাও মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করব, করলে পরে আমরাও হয়তো একদিন আমাদের ইচ্ছেগুলো বা স্বপ্নগুলো পূরণ করতে পারবো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই কিন্তু দু চোখ ভরা স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসি, কিন্তু দেখবে সবার স্বপ্ন সত্যি হয় না। যেমন আমার তো প্রচুর স্বপ্ন রয়েছে, তো সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি, আমার সংসার সামলানো একদিকে, একদিকে আমার সন্তান, আর একদিকে হচ্ছে আমার ইউটিউবে কাজ করা। তো জানি না সত্যি আমার স্বপ্ন কখনো পূরণ হবে কিনা, বা অ্যাকচুয়ালি আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো কিনা কিছুই জানি না। না জানা সত্ত্বেও না জানা সত্ত্বেও কিন্তু দেখো আমি আমার কাজ করে চলেছি। তো জানি না আমার ভবিষ্যতে কি হবে না হবে, বা সত্যি আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো কিনা কিছুই জানি না। তো যাই হোক, চলো, তো যা হবে না হবে সেটা পরেই দেখা যাবে, ঈশ্বর যদি আমার ভাগ্যে রাখে। আর তোমরা হচ্ছে সবচাইতে বড় কথা, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আশীর্বাদ করো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, তাহলেই কিন্তু আমার এই দুর্গম পথ চলা সফল হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর সকালবেলা ওই সকাল 7টা থেকে সংসারে কাজবাজ শুরু করে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, আজ যেহেতু মামামের স্কুল নেই, তো একটু আগেই না বৃষ্টি হয়ে গেল, তো ওই জন্য আমি দেখো স্নান টান সেরে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো আমার বেশ কয়েকটা রেগুলার যেগুলো আমি ইউজ করি আমার শাড়িগুলো, মানে মামামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওইগুলো একটু সার্ফ জলে দিয়ে দিলাম, কাচা ধোয়া করে দেবো। কারণ আজকে হালকা রোদ্দুর বেরিয়েছে, দেখা যাবে পরের দিন রোদ্দুর নাও বেরোতে পারে, বৃষ্টি হতে পারে, যেহেতু বর্ষাকাল চলেই এসছে সামনে, মানে বর্ষাকাল আষাঢ় মাস তো পড়েই গেল, তাই না? তো ওই জন্য ভাবছি চলো, তো ওদিকে জামা কাপড়গুলো সার্ফ জলে দিয়ে, এদিকে দেখো রেশন কার্ড, তো আজ হচ্ছে আমাদের এখানে রেশন দেওয়া হচ্ছে, তো ওই জন্য দেখো কার্ডগুলো আমি হিসেব করে মিলিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে মোটামুটি 6 জন, তো শ্বশুরবাড়ি আর শাশুড়ি আর ননদ মিলে, আর আমরা এখানে 3 জনা, তো ওই জন্য 6টা কার্ড আমি হিসেব করে নিলাম। তো আমি আর মামাম সোনা আবার এই রোদ্দুরের মধ্যে দৌড়ে দৌড়ে গেলাম, তো ওখানে দেখলাম যে রেশন দোকানের লিঙ্ক নেই, তো ওই জন্য আজকে রেশন দেওয়া বন্ধ রয়েছে, মঙ্গলবার দেবে বলছে। তো ওই জন্য আবার বাড়িতে ফিরে এসে দেখো ট্রাঙ্কের ওপরটাতে না ভীষণ নোংরা হয়ে রয়েছে, তো ওই জন্য দেখো না নোংরা বলতে এলোমেলো হয়ে রয়েছে জিনিসপত্রগুলো, তো ওই জন্য আমি দেখো এক জায়গায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আমার না এলোমেলো জিনিসটা একটুও ভালো লাগে না, তো ওই জন্য আমি আমার সংসারে হাজার কাজের মধ্যেও আমি একটু চেষ্টা করি জিনিসপত্রগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তো যাই হোক চলো, এখানে ট্রাঙ্কের ওপরটা গুছিয়ে নিয়েছি, এখন এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর দুপুরের রান্নাটাও বসিয়ে দেব। আজ দুপুরে রান্না করব পটল ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আজকে ভাজা দিয়েই ভাত খাবো। কারণ কি বলতো, আমার না এই রোজ দিন তরকারি এগুলো খেতে ভালো লাগে না, তো ওই জন্য আজ ভাবছি একটু শাক ভাজাই করব। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে রোজকার মতো, আর মামাম সোনা খেলা করছে, যেহেতু ওর আজকে স্কুল নেই, আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। চলো এদিকে রান্না বান্নাগুলো করে নিই, তারপরে একটু খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করব, তারপরে কিন্তু আবার সংসারে কাজবাজ তো রয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবারও রয়েছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলেও কমেন্ট করে বলো, আর খারাপ লাগলেও কমেন্ট করে বলো। সবটাই তো তোমাদের জন্য, তাই না? তোমরা যদি আমাদের পাশে থাকো না থাকো, তাহলে আমরা কি করেই বা আমাদের জীবনে সফলতা অর্জন করব বলো? তো চলো এদিকে ঝটপট করে রান্নাগুলো করে নিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো পাশে আছি। দেখো আমার রান্না দেখো, এই যে আমি এখন এদিকে তোমার বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট বেগুনগুলো না ভেজে খেতে ভীষণ ভালো লাগে, তবে বাইরের বেগুনগুলো একটুও ভালো লাগে না। ঘরোয়া যে বেগুনগুলো হয় সেগুলো খেতে দারুণ টেস্টি লাগে। তো রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। এখন বাজে কিন্তু ওই বিকেল 4:30 মতো। আমি দেখো এই যে মাঠে যে খড়গুলো দিয়েছিলাম সেগুলো এখন ওঠাবো ঘরের মধ্যে, তো ওই জন্য দেখো চলে এসেছি। আর রাজারানিও কিন্তু আমার পিছু পিছু চলে এসছে। চলো এদিকে খড়গুলোকে এক জায়গায় করে নিই। আর সাপের ভয়ে কিন্তু আমি দেখো একটা বাঁশের লাঠি দিয়ে এই যে খড়গুলোকে এক জায়গায় করছি। তো যাই হোক, রোদ্দুরটাও দেখো কেমন গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবে না বেলার দিকে রোদ্দুরটা খুব ভালোই বেরিয়েছিল। আর এখন যেহেতু বর্ষা, তো এবারে সামনেই একেবারে নেমে যাবে বৃষ্টি, যেহেতু চাষবাস শুরু হয়ে যাবে, তো ওই জন্যে আমি খড়গুলোকে দেখো অল্প কটা খড় রয়েছে, এগুলোকে আমি রোদ্দুরে দিয়ে দিয়ে ঘরের মধ্যে তুলে নেব। না হলে কিন্তু না এই বর্ষাকালে একেবারেই এগুলো ঘরে তোলাই যাবে না, আর এখানে পড়ে পড়েই নষ্ট হয়ে যাবে। আর মামাম সোনা হচ্ছে এখনও ঘুমাচ্ছে জানো, এখনও ঘুমিয়েই থাকবে। ওকে সন্ধেবেলা একেবারে সন্ধে প্রদীপ জ্বালিয়ে ঘুম থেকে ওঠাবো, তারপরে পড়তে বসাবো। আর তোমাদের দাদাভাই সন্ধেবেলা বাড়িতে চলে আসবে, কাজ থেকে বাড়ি ফিরে আসবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো শাড়িটা আমি মিলে নিচ্ছি। আসলে কি বলো তো, একা একা না এই সমস্ত কাজগুলো করতে একটু বেশিই কষ্ট হয়। আর তো কী করবো বলো, সংসারের কাজ তো একা মানিয়ে গুছিয়ে করতে হবে, তাই না? তো যাই হোক, যে কথা তোমাদের বলছিলাম, যে সবার স্বপ্ন কিন্তু কখনো সত্যি হয় না। যেমন আমার, জানি না আমার স্বপ্নগুলো কখনো সত্যি হবে কি না, ঈশ্বর আমাদের ভাগ্যে ঠিক কী লিখে রেখেছে বা আমাদের কপালে কী লিখে রেখেছে আমরা কিছুই জানি না। তবে কি বলতো, আমি জানি যে কষ্ট করলে কেষ্ট মেলে। তো জানি না আমি ইউটিউবে ঠিক কতটা কষ্ট করতে পারবো আর কতটা সফলতা পাবো, কিছুই জানি না। সবটাই তোমাদের ওপরে ছেড়ে দিচ্ছি, তোমরা যা করবে আমি সেটাই হব, তার বেশি কিছু নয়। কারণ তোমরা হচ্ছো আমাদের কাছে ভগবান। তো তোমরা যদি আমাদের পাশে থাকো, সাথে থাকো, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো। তার আগে তো কিছুই নয়, তার পরেও কিছুই নয়। এদিকে দেখো রাতের বেলাতে আমি রান্না বসাবো, ওই জন্য সবজিপাতি সব কেটে ধুয়ে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স ভাজা করব, আর যে ঢ্যাঁড়সটা রয়েছে ওটা ভাতে দেবো, সেদ্ধ দেবো। আর এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি, আর একটু জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছি। এদিকে ঝোলটা ফুটতে দিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরে না আমার একেবারে ঝোল ঝাল কিছুই ভালো লাগছে না, তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলা ভাবলাম একটু সেদ্ধ দিয়ে ভাত খাবো আর কি। তো ওই জন্য একটু ঢ্যাঁড়স কেটে ধুয়ে রেখেছি, ওগুলো সেদ্ধই দেবো, ভাতটা ফুটে এলে তারপরে দেবো। তো চলো এদিকে ঝটপট করে রান্নাগুলো করে নিয়ে, এখন বাজে কিন্তু ওই সন্ধ্যে 6টা মতো। রান্না বান্না শেষে মেয়েকে আবার সন্ধ্যেবেলা পড়তে বসাবো। আর তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসছে, তো ওই জন্য বাপ বেটিতে বসে গল্প করছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। চলো এখন ভাতের মধ্যে ঢ্যাঁড়সগুলো সেদ্ধর জন্য দিয়ে দিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।